এশিয়া কাপ 2025-এ এখন পর্যন্ত যতগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে তার মধ্য থেকে আজকের খেলাটি সবচেয়ে বেশি জমজমাট হয়েছে। আজকের ভারত-পাকিস্তানের ম্যাচ ছিল না, এমনকি বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাথে সাথেও ম্যাচ ছিল না। ম্যাচ কার কার ছিল? এক হচ্ছে শ্রীলঙ্কা এবং তার সাথে কার? হংকং, সহযোগী দেশ হংকং। হংকং প্রায় ম্যাচটি জিতে গিয়েছিল, প্রায়। তারা যদি কিছু সহজ ক্যাচ মিস না করতো তাহলে ম্যাচটা খুব সহজেই তারা জিততে পারতো। এমনকি ক্যাচ মিসের পরও তাদের জেতার সুযোগ ছিল, কিন্তু তারা সেখানেও কী করে রেখেছে, তারা 17 নাম্বার বা 18 নম্বর ওভারের মধ্যে, যেখানে তাদের রান লাগে মাত্র 17 বলে 23 রান, যেখানে শ্রীলঙ্কার অবস্থা খুবই নড়বড়ে। তারা শ্রীলঙ্কা 17 বলে 23 রান নিতেই তাদের খুব কষ্ট হচ্ছিল। তো সেই মুহূর্তে হংকংয়ের বলার নো বল দিয়ে বসলো এবং নো বলের পর ফ্রি হিটেই মারলো, ফ্রি হিটে ছক্কা মেরে দিলেন হাসারাঙ্গা। মুহূর্তে খেলা ঘুরে গেল। সেখানে 15 বলে 14, তারপর ম্যাচটা শ্রীলঙ্কার জন্য সহজ হয়ে যায়। কিন্তু এর আগ পর্যন্ত কখনোই এটা শ্রীলঙ্কার ম্যাচ ছিল না। দুদলই সমানভাবে জয়ের মুখোমুখি ছিল। তবে হংকং আজকে যতগুলি ক্যাচ মিস করেছে, শুরু থেকে যদি ক্যাচগুলো ধরতে পারতো প্রায়, তাহলে ম্যাচটা এত দূর যেত না। প্রায় 6টা ক্যাচ তারা ছেড়েছে এবং এই ক্যাচগুলোর মধ্যে প্রায় অর্ধেক ক্যাচ ছিল খুবই সহজ ক্যাচ। দুর্ভাগ্যবশত তারা ক্যাচগুলো নিতে পারেনি। বিশেষ করে প্রথম নিশাঙ্কার যে উইকেটটি ছিল, সেই উইকেটটি আগে নিতে পারলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। এবং শেষের দিকে যে নো বলটা দিয়েছে, সেই নো বলটা মানে মারাত্মক রকমের ভুল হয়ে গেছে। তো এই ভুলের প্রায়শ্চিত্ত আজকে হংকং হেরে দিল। শ্রীলঙ্কা আজকে মোটেও ম্যাচে খুব একটা ছিল না। প্রথম নিশাঙ্কার ব্যাটিং ছাড়া শ্রীলঙ্কার বলার মতো ওরকম আজকে ব্যাটিং হয়নি। বোলিংয়েও শ্রীলঙ্কা আজকে খুব বেশি রান দিয়ে ফেলেছে, 150 রানের মতো দিয়ে ফেলেছে। এর আগের ম্যাচে বাংলাদেশের সাথে তারা যথেষ্ট ভালো বল করেছে, সেই হিসেবে আজকে হংকংয়ের বিরুদ্ধে খুব একটা ভালো বল হয়নি বলবো। তো হংকং আজকে 150 রানের ব্যাটিং মানে তারা ক্রমান্বয়ে আফগানিস্তানের সাথে তারা খুব 100 রানের নিচেই তারা অল আউট হয়ে গিয়েছিল। তারপর বাংলাদেশের সাথে খেললো, সেখানে তারা 140 প্লাস কিছু রান করেছে। তো আজকে তারা ব্যাটিংয়ে 149 রান করেছে, 150 টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে, মানে ব্যাটিংয়ে তারা উন্নতি করেছে। কিন্তু বোলিংয়েও তারা হংকং যথেষ্ট রকমের ভালো, কিন্তু তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে ফিল্ডিংয়ে তারা আফগানিস্তানের বিপক্ষেও খুব গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছে। শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে তাদের ক্যাচ মিস হয়নি, কিন্তু আবার তারা একই ভুল করেছে শ্রীলঙ্কার বিপক্ষে অনেকগুলো ক্যাচ মিস করেছে। যদি ক্যাচগুলো মিস না হতো আজকে একটা বড় রকমের আপসেট হয়ে যেতে পারত। শ্রীলঙ্কাকে হারিয়ে তারা হংকং একটা প্রথম এশিয়া ক্রিকেটে একটা দারুণ একটা ইতিহাস তৈরি করতে পারত, কিন্তু তারা খুবই আফসোসের বিষয়, তারা ম্যাচটি জিততে পারেনি। এবং এই ম্যাচটা না জেতার কারণে বাংলাদেশেরও কিন্তু খুব এশিয়া কাপে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হয়ে গেল। যদি আজকে হংকং জিততো তাহলে বাংলাদেশের ভালোই সুযোগ থাকতো এশিয়া কাপে কোয়ালিফাই করার, দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার জন্য। কিন্তু এখন হংকং হেরে যাওয়াতে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জিততেই হবে এবং পাশাপাশি তাদেরকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে শ্রীলঙ্কার জয়ের দিকে বাংলাদেশের চেয়ে থাকতে হবে। শ্রীলঙ্কার জয় পেলেই বাংলাদেশের চান্স থাকবে। তো আফগানিস্তানকে 2 ম্যাচেই হারতে হবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তখন এবং বাংলাদেশও যদি আফগানিস্তানের সাথে জিতে যায়, তবে সব দলের পয়েন্টই 4 করে হবে। সেক্ষেত্রে রান রেটে বাংলাদেশ খুবই পিছিয়ে আছে। তাদের 2 দলকে সেই পরিস্থিতিতে বাংলাদেশ মনে হয় না রান রেটে তাদেরকে ধরতে পারবে। তাই বাংলাদেশের এখন প্রথম টার্গেট হচ্ছে তারা আফগানিস্তানের সাথে জিততে হবে। দ্বিতীয় টার্গেট হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে শ্রীলঙ্কার জয় চাওয়া।
তো যাক, আজকে অনেকদিন পর এশিয়া কাপে টানটান উত্তেজনাকর ম্যাচ দেখলাম। ভারত পাকিস্তানের ম্যাচ দেখলাম, সেখানে খুবই একপেশে একটা ম্যাচ হয়ে গেল। ভারত পাকিস্তানকে একদম উড়িয়ে দিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যে টানটান উত্তেজনাকর বিগত সময়গুলোতে হয়েছে, সেটাও একদম পাঞ্চ হয়ে গেল। বাংলাদেশকে শ্রীলঙ্কা একদম ধরতে গেলে উড়িয়েই দিয়েছে। তো আজকের ম্যাচটা শ্রীলঙ্কা এবং হংকং নামের দিক দিয়ে খুবই একপেশে ম্যাচ মনে একপেশে টিম মনে হলেও কিন্তু খেলার দিক দিয়ে আজকে তারা দুই দল খুবই সামঞ্জস্য, মানে সমান তালে লড়েছে। শেষ পর্যন্ত বোঝা যায়নি যে কে জিততে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।